দিবেন ওই যে আউটলাইনে? হ্যাঁ হ্যাঁ আউটলাইনে। হ্যাঁ দেখতে পারি, দাঁড়ান। টেক্সট স্ট্রোক তো ইয়েতে ইলাস্ট্রেটরে দেওয়া যায়, ফটোশপে কি দেওয়া যায়? জি ভাইয়া যায় তো। কি ভাই যায়? এটা কি ইয়েতে এই আহ, অপশনসেই পাবো? জি ভাইয়া একটু ভাই ওই যে ব্লেন্ডিং অপশনে গেলে আপনার ওখানে স্ট্রোক অপশনটা আছে। আচ্ছা এই যে বুঝছি। তাহলে তো রেস্টারাইজ করে নিতে হবে। জি ভাইয়া। হ্যাঁ রেস্টোরাইজ ছাড়াও হয় হ্যাঁ ভাইয়া। রেস্টোরেন্ট রেস্টারাইজ ছাড়াও হবে। আচ্ছা হ্যাঁ দাঁড়ান, আমি এটা অফ করে নেই। টেক্সটেই আছে। অ্যাপ্লাই নাও, কপিটা ডিলিট করে দিই। এই যে ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং মোড নরমাল থেকে অন্য জায়গায় যাবো? না না এটা না ভাইয়া, না ওই যে ভাইয়া, রাইট বাটনে ক্লিক করলে আপনার একটা অপশন আছে ভাইয়া ব্লেন্ডিং লেয়ারটা ডাবল ক্লিক করলে আসবো। আজ এই এখানে এখানে না 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 ভাইয়া, এখানে না ভাই, ভাইয়া লেয়ারটা ডাবল লেয়ারে ক্লিক করেন। লেয়ারে। আচ্ছা লেয়ার ডাবল ক্লিক করবো। আচ্ছা আচ্ছা ডাবল ক্লিক করলাম। লেয়ারে গিয়ে রাইট বাটন, হ্যাঁ হ্যাঁ এই যে পাইছি ভাইয়া। ব্লেন্ডিং। জি, এবার এখানে ভাইয়া স্টোর। স্ট্রোক আছে। ও আচ্ছা এই স্ট্রোকটা হ্যাঁ বুঝছি হ্যাঁ জি বুঝছি ভাইয়া। বুঝছি বুঝছি। তাহলে তো আচ্ছা, ওইটা তো আর আমরা যেরকম ইয়ে করি যে লোগো গুলা যেভাবে বেভেল এমবোস দিয়ে খোদাই করে নিই, ওইটাই কাছাকাছি সেম টেকনিক গুলাই। আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটা কি ইনলাইন আছে নাকি? কালারটা ব্ল্যাক আছে, এটাও হাইড করে দেন যেহেতু ফোনটা লাইটে। কালারটা অন্য কোনো কালার দিয়ে দিন, কেমন লাগে? সাইজটা একটু বাড়াই দিলাম। আচ্ছা অন্য কোনো কালার দিলেও বেটার লাগে একটু জিনিসটা। স্ট্রোকটা দিছি, এই যে দেখেন এটা 200 করে ফেলে আরো বেটার হবে। ওকে প্লেন আউট 200 দিলাম। এরপর হচ্ছে স্ট্রোকে গেলাম, স্ট্রোকের কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। ওকে স্ট্রোকের সাইজটা একটু বাড়ালাম। আহ, খারাপ না, ভালোই লাগে। অথবা লেটারিং এর কালারটা স্ট্রোক অফ করে দিলাম, লেটারিং এর কালারটাই চেঞ্জ করে দিলাম। সেক্ষেত্রে যদি দুইটা কালার দিই, একটা হলো অ্যাপ্লাই এক কালার, নাও এক কালার, সেক্ষেত্রে কি খারাপ লাগবে? আমি sure এটা না। খারাপ লাগবে, হ্যাঁ। এটা আমি আগে থেকেই বলে দিলাম খারাপ লাগবে। যেমন অ্যাপ্লাইতে দিলাম হচ্ছে ইয়েলোর মতো কালার, কাছাকাছি জি কালার না, মনে করো ডিফারেন্ট কালার দিলাম, দেখতে ভালো লাগে না। দেখেন এই জিনিসটা স্ট্যান্ডার্ড না আর কি, মানে অ্যাপ্লাই নাও জিনিসটা তো একই জিনিস, কথা একই কথা না। জি এই জন্য ওইটাকে ডিফারেন্ট অক্ষরই মানে কালার দেওয়া উচিত না। আপনি অ্যাপ্লাই নাও একটা কথা শেষ হয়ে গেছে, এখন এডমিশন টু কানাডা আপনি অন্য কালার দিতে পারেন। আচ্ছা ভাই, এডমিশন এক অ্যাপ্লাই না, কালার, হ্যাঁ, টু এক কালার, কানাডা এক কালার, এটা আবার বাজে দেখাতে হবে। অ্যাপ্লাই আর নাও এর পিছনে যদি ভাইয়া টেক্সচার জাতীয় বা কি বলে ব্রাশ জাতীয় কিছু দিয়ে যদি পেইন্ট করা যায়, তাহলে সেক্ষেত্রে ভালো লাগার সম্ভাবনা আছে। হ্যাঁ ভালো লাগতে পারে, কিন্তু এইটা একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে খুব ফর্মাল একটা পোস্টার বানাইছে। ঠিক আছে, নরমালি এটা অনেক ঠিক এই আছে। জিনিসগুলা এইটার সাথে যায়। ঠিক আছে, আপনি একটা মার্কেটের একটা প্রোডাক্ট নিয়ে খুব অ্যাট্রাক্ট করতে যাচ্ছেন, তখন আপনি ওই যে ওদের লোগোর নাম্বার ছিল 8, ওনাদের মেইন কোম্পানির নাম কিন্তু ব্রেক থ্রু 8। তো ওইখানে আপনি টেক্সটে বাগাতেরা করতেছি, কালার করতেছি, ব্রাশ করতেছি, এই জিনিসগুলো এগুলোতে যায়। আবার এটা দেখেন এটা কনস্ট্রাকশন ফর্মাল। কোম্পানি, এটা ফর্মাল। বুঝতেছেন ব্যাপারটা? জি ভাই। কতটুকু কাজ করবেন আপনি সেটাও ডিপেন্ড করে, আসলে আপনি কতটুকু করা উচিত সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে জিনিসটা।
আজকে সিম্পল কিছু শেপ দিয়ে দেখালাম, এটা দেখলেন। আমরা না হয় আর একটা দেখতে পারি যে একটু ফাঙ্কি স্টাইলে করা যায় কিনা। আহ, একটা কোম্পানি বলেন, কয়েকটা কিছু বলেন, প্রোডাক্ট প্রোডাক্ট সার্চ দিয়ে দেখি কি প্রোডাক্ট আমরা ইয়ে করতে পারি। এই যে এই জিনিসগুলো নিয়ে তো আমরা পোস্টার বানাইতে পারি, ক্যামেরা নিয়ে তো হইতে পারে। ভাইয়া গোপ্রো হিরো 9 দিয়ে বানান, এখন হাইপ চলতেছে। গোপ্রো হিরো 9, সুন্দর জিনিস বলছেন। গোপ্রো একটা, গোপ্রো কি ভালো কোনো স্পোর্টস দেখতেছে? গোপ্রো আগেরটা দেখি। ভাই বায়ার যখন অর্ডার করবে সেক্ষেত্রে বায়ার কি আপনার কোনো প্রোডাক্টের ইমেজ আর ইনফরমেশন গুলো দিয়ে দিবে না? হ্যাঁ দিয়ে দেয় নর্মালি, হ্যাঁ নর্মালি প্রোভাইড করে। আর যদি নাও দেয় আপনাকে বলে দিতে পারে যে আপনি কি কি করতে পারেন, সেটা একটা ইনস্টো দিবি। তাছাড়া তো আপনার কাজ করার কোনো মানে নাই। আরেকটা ভাই, কালার কম্বিনেশনে অনেকটা প্রবলেম। আপনি যখন এখানে দুইটা কালার দিছেন অনেকটা মানে ঠিকঠাক আছে, কিন্তু আমি যদি অন্যরকম দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কালার কম্বিনেশনে অনেক প্রবলেম হয়। আচ্ছা, কালারের জিনিসটা আপনার একটু খেয়াল রাখবেন। কালারের টিন্ট এন্ড শেড বলতে একটা জিনিস আছে, আবার কিছু কালার আছে খুব চোখে লাগে। এই ধরনের কালার গুলো কালার নিয়ে একটা ক্লাস করাই তাহলে। জি হ্যাঁ, একটু ডিটেইলে কথা বলবো যে আপনি যেটা বলছেন যে আমি যে কালার দিছি দেখতে সমস্যা মনে হচ্ছে না, না। এখনই সমস্যা মনে হবে যদি আমি আমি জানি এটা কিভাবে নষ্ট করতে হয়। মনে করেন এইটা, ঠিক আছে, এটাকে আমি একটা কালার দিচ্ছি, দেখবেন সাথে সাথে চোখে লাগবে, ঠিক আছে। জি এটা এটার সাথে যাচ্ছে না, কেন যাচ্ছে না এটা বুঝতে হবে আপনাকে। হঠাৎ করে একটা কড়া কড়া কালার দিলাম, টিয়া কালার মনে হচ্ছে, নিচে একটা ব্লু কালার যেটা খুব সুদিং, ঠিক আছে। এই যে কালার কিন্তু আপনার চোখে লাগে, চোখে ব্যথা, মাথা ব্যথার কারণ হইতে পারে কালার, ঠিক আছে। আপনি খুব কটকটে রেড দিলেন, সামার টাইমে আপনি রেড কালার দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে। সত্যি কথা, এটা হিউম্যান সাইকোলজিতেই। সামার টাইমে প্রচন্ড রোদ, আপনি একটু লাল কালারের দিকে তাকায় আছেন, আপনার মেজাজ খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে। তো কালার কিন্তু অনেক কিছু ডিফাইন করে। যে আপনি একটা বিজনেস পোস্টার বানাচ্ছেন, এইটাতে খুব একটা ফাঙ্কি কালার ইউজ করা যায় না, সুদিং কালার ইউজ করা লাগে, ঠান্ডা, তাই না? জি ভাই। আপনি গোপ্রো এইগুলাতে হয়তো কালারফুল কিছু ট্রাই করে দেখতে পারেন, কিংবা এই যে কনসার্ট এগুলোর ক্ষেত্রে কালারফুল কিছু ট্রাই করে দেখতে পারেন। ওকে, গোপ্রোটা একটু বানানোর চেষ্টা করি। ক্রিয়েট দিলাম, তো কালারের জিনিসগুলো একটু ডিটেলসে বলার চেষ্টা করবো, নেক্সট ক্লাস একটু মনে করে দিন, ঠিক আছে। আচ্ছা ভাই। কালারের টিন্ট এন্ড শেড, হ্যাঁ এগুলো এক্সপ্লেন করবো।
এখানে আমরা নর্মাল পেন টুল দিয়ে কিছু একটা ক্রিয়েট করি। হ্যাঁ, কালার কি দেওয়া যায়? আরো কিছু গোপ্রো ফটো নামাই। নামতেছে না কেন, কি সমস্যা? আচ্ছা, নামছে। এতে মার্ক টুল দিয়ে একটু ডিলিট দিই, কিছু অংশ ডিলিট দিয়ে দিলাম। আরেকটা ফটো নামাই, এইটা। আনলক করে ড্র্যাগ করে নিয়ে যাই। এই শেপটাকে হাইড করে ফেলি, রাইট এখানে বসে কন্ট্রোল পি। ওকে, অপাসিটি কমাই, নিচের লেয়ারে দিই। ওকে,
তাহলে এটাকে একটু ছোট করি। Okay? এই রেফারেন্স ধরে এখন ডিলিট দিয়ে দিব। তাকে ডিলিট দিব এই লেয়ারকে সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, কন্ট্রোল ডি। তো দেখাচ্ছি আমরা এই পার্টটা ডিলিট দিব, ঠিক আছে, এটা মেলানোর জন্য। এই লেয়ারকে সিলেক্ট করলাম, অটো সিলেক্টেড থাকলে এটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাওয়ার কথা। সিলেকশনের বাইরে ক্লিক করলে সিলেক্ট হবে, তারপর ডিলিট দেবে, সিলেক্ট। ওকে, এখন আবার নিচে যে পার্টটা ডিলিট দেব। সিলেক্ট করা আছে, ডিলিট। ওকে, এখন এটার সাইজ বড় করে দিই, সাইজও বড় করে দিই। নিচে দিয়ে দিলাম, লেয়ারটার উপরে আছে, নিচে দিয়ে দিলাম। এখানে কয়টা লেয়ার? সিলেক্ট করলাম, ডিলিট দিলাম। Oh shit. রিকভারি কি বললো? আচ্ছা, আমরা এখানে টেক্সট ইউজ করি, পোস্টার টেক্সট, আর কোনো লেয়ার দিলাম না। শিট, এটা সেভ হবে না, স্ক্র্যাচ ডিস্ক ফুল হয়ে গেছে। হয়েছে, কাটতে হবে এখন একটু। কি সমস্যা, স্ক্র্যাচ ডিস্ক কেন ফুল?
ভাই ডু নট দিস অল কি যেন সার্টেন ওটা টিক দিয়ে আপনি স্কিপ দিয়ে দেন, একবারে হয়ে যাবে। জি। ওই যে ভাই ওটাতে টিক দিয়ে ও ডু আচ্ছা, সরি দিস, সরি হ্যাঁ সরি সরি। স্কিপ দিলে একবারে হয়ে যাবে। এখানে অ্যাডোবের কিছু জিনিস কখনো ডিলিট হতে চায় না, হ্যাঁ প্রবলেম। ভাই কিছু থাইকা যায় হ্যাঁ, টেম্পলেটে। ভাই আপনার এমটি সি করে ড্রাইভ দাও। থেকে সি হুম, ড্রাইভ থেকে আপনার ওটা একটু ক্লিন ক্লিন করে দেখতে পারেন টিক্সটা। হ্যাঁ সি ড্রাইভটা দেখতেছি। সি ড্রাইভে ডিসক্লিনারের কথা বলতেছে না? জি জি জি। ডিসক্লিন, টেম্পোরারি ফাইল। 246 এমবি এক্সট্রা। ক্লিন আপ সিস্টেম ফাইলে দিব নাকি জাস্ট ওকে দিয়ে দিব? ক্লিন আপ, ক্লিন আপ দিয়ে দেন ভাই। এটা দিয়ে দিচ্ছি, ক্লিন আপ সিস্টেম ফাইল। না, না না না, সমস্যা হয় না, এটার ভিতরে আরেকটা অপশন আছে, ওইটা দিলে মনে হয় যে আপনার প্যারাটা হয়। ঠিক আছে ওকে। আরেকটা অপশন আছে, ওইটা হচ্ছে কি জানি, মাথায় আসতেছে না এখন। ওইটা দিলে আপনার ওই ইনস্টলার ফাইলগুলো অনেক সময় চলে যায়, তখন আপনি আর কি এই কোনো ক্যাড নামাইছেন কিংবা গেম লুপ এগুলো নামাইছেন, এগুলো ইউজ করতে পারবেন না, আবার নতুন করে ইনস্টল দিতে হবে। পিসিটা ক্লিন আপ করলে ভাই খুব ফাস্ট চলে এই আর কি। আমি একটু বিপদে পড়ছি, হচ্ছে আমার হার্ড ডিস্ক নাই, ঠিক আছে, আমি এসএসডি দিয়ে চালাচ্ছি। আমার হচ্ছে প্রেসার বেশি পড়তেছে। হ্যাঁ, ভাই এসএসডি কোনটা আপনার? এই যে ইয়ার গিগাবাইটে SATA এম ডট 3 টু না সাটা? SATA 3। আচ্ছা আচ্ছা, আর প্রসেসর? প্রসেসর হচ্ছে ইন্টেলেরই, ইন্টেল। ইন্টেল ইন্টেল। কোর আমি কত এটা ইন্টেল, বানাইছে অনেক আগে। ইন্টেল ছিলাম, পরে এমডি রাইজনে শিফট টেস্ট। করে নিছি। ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। রাইজেনে। নাইস। কেমন পারফরম্যান্স কেমন? পারফরমেন্স ভাই ভালো, জোস, এক কথায় ভালোই, ভালো না লাগে। খারাপ না, আসলে খারাপ সবকিছুই না। ভালো, ইন্টেলও ভালো, এমডিও ভালো। এগুলো হচ্ছে আসলে ওই যে বটল নেকিং করবে না, এগুলো বুঝে কিনলে, মোটামুটি ঘাটাঘাটি ভাই করে কিনলে ভালোই পারফর্ম করে। আরেকটা একটু সেটআপ করতে পারেন এমএস কনফিগে গিয়ে, আপনার ওই যে রানে রানে গিয়ে এমএস কনফিগ, এম এস আচ্ছা, সি ও এন এফ আই জি। এই ক্লিন আপের অবস্থা দেখে বলবো। হ্যাঁ হ্যাঁ করেন, সমস্যা নেই। এমএস কনফিগ। এমএস কনফিগ, জি, সি ও এন এফ আই জি, জি, ওকে। বুটে যে অ্যাডভান্স অপশন, যে এখানে যে নাম্বার অফ প্রসেসরস এটা টিক দিয়ে দেন। জি, আর এখানে ওয়ান থেকে এটা লাস্ট যে কটা নেওয়া যায় ওই কটা নিয়ে নেন, চারটা। ওকে দিলে রিস্টার্ট নিবে ভাই পিসিটা একবার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে তারপরে আরেকটা আরেকটা আছে ভাই, এই যে টাইম আউট 30 সেকেন্ডস আছে না, হুম হুম। এখানে 4 সেকেন্ড নিয়ে নিন, তাহলে আপনার পিসিটা তাড়াতাড়ি আপনার ইয়ে হবে, ওপেন হবে এবং ক্লোজ হবে এই আর কি। এই টাইম আউট 40 সেকেন্ড এটা কোথায় বলতেছেন? এই যে আরেকটু বাম ডান পাশে, নিচে এই পাশে, নিচেরটায়, এটা ডান পাশে, আরেকটু ডান ডান পাশে যে পাশে, ম্যাক্সিমাম মেমোরি। না এরও ডান পাশে আরেকটা বার আছে না, আরো আরো, আচ্ছা, ওই হ্যাঁ যে হ্যাঁ ওই যে বাইরে হ্যাঁ হ্যাঁ টাইম নিচেরটা। আউট। আচ্ছা হ্যাঁ আচ্ছা টাইম আউট 30 সেকেন্ড, এখানে 4 দিয়ে দিন, আচ্ছা। দিয়ে রিস্টার্ট নিবে পিসি, একবার দিয়ে নিন তাহলে আপনার আচ্ছা, ভালো হবে। এখানে নাম্বার অফ প্রসেসর 4 দিয়ে ওকে দিলে কি হবে? রিস্টার্ট নিবে আর আপনার পিসিটা একটু রান করবে ভালো, একসাথে অনেকগুলো কাজ করতে সুবিধা হবে। আর আচ্ছা ইন্টেল তো একটা একটা কাজে বেশি ফোকাস দেয়, এই জন্য আর কি আচ্ছা, নিলে হ্যাঁ ওটা হ্যাঁ। ভালো হয়। হুম হুম। ক্লিন আপ হইলো কিছু এসিক্যাল দিয়ে? কিছু খালি হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, ফটোশপটা অন করি আবার, এটা দেখবো না একবার। এখন এখানে আমরা একটু কালারফুল কিছু লিখতে পারি চাইলে, কি বলেন? আমরা লেয়ারটাকে উপরে তুলি।
কি কালার দেওয়া যায়? এটা না, এটা যদি দেই তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার ডিফারেন্ট হওয়া উচিত। ব্ল্যাক। 250। গোপ্রোর একটা ইয়ে ছিল না, গোপ্রো অর নাথিং প্ল্যান ছিল না? গোপ্রো অর নাথিং এটা ইউজ করি আমরা। নেটের অবস্থা খারাপ, পিসির অবস্থা কি? ব্রো, ফটো নামাইছিলাম একটা, ওইটা কোথায়? ডাউনলোড দিতে ছিল। আচ্ছা, এটা আবার নামাই। ডাউনলোডে এটা মানে টেম্পোরারি মেমোরি হিসেবে ডিলিট করে দিছে নাকি? আপনারা কি বুঝতেছেন এখানে কি করতেছি? শেপ যে আছে, শেপ লেয়ারের নিচে এই ফটোটাকে নিয়ে আসছে, ঠিক আছে? এখন ওকে এই বরাবর ডিলিট দিয়ে দিব।
ওই লেয়ারে যাব, যে লেয়ারে এই ফটোটা আছে, ফটোর এই পার্টটা ডিলিট করতে চাই, এই জন্য ওই ফটো লেয়ারে যাব, দেন ডিলিট দিব মার্ক করে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি টেক্সট অন্য কোনো কালার দিব কিনা বলেন? দিতে পারি? কি দেওয়া যায়? ভাইয়া ব্লু ব্লু করে দেখেন। ব্লু তো ফটো কিন্তু ব্লু ব্লু আছে। আচ্ছা দেওয়া যায়, দিয়ে দেখি আমরা। ভাসতেছে না, যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও ব্লু, খুব একটা ভাসতেছে না। ডার্কার কালার দিই, ডার্কার কালার কি দেওয়া যায়? এটা দেওয়া যায়। এই এই টেক্সটটাকে আমরা এক কাজ করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে? তারপর আগেরটা ইয়ে করিলাম, হাইড করিলাম, কপিটাকে রেস্টারাইজ করে নিই। ঠিক আছে, রেস্টারাইজ করার পর কন্ট্রোল টি দিয়ে তাকে স্কিল করে দিই, স্কিল করে দেখি তো। ঠিক আছে, এভাবে দেওয়া যায় না? এইভাবে দেওয়া যায়। ভাইয়া ভালো লাগছে দেখতে। ওকে, তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে সোজা করে দেখি। ঠিক আছে, আপনারা এখন প্র্যাকটিস করতে পারেন। অনেক কিছু দেখাইলো। ফটো দিয়েও পোস্টার বানানো যাবে, ফটোর জায়গায় শেপ এন্ড ফটো দিয়েও আমরা পোস্টার